যদি আমার বগলের রুম যদি লম্বা থাকে সেইভাবে আমি উঠি মুগিয়া। একগুর আসনের বগলের রুম আটনি টই না সিঁড়ই না। সিন্নি বাড়ি দেখবা সিন্নির ডেক লাড়িতরা, হ্যাঁ হয় সিন্নির ডেক লাড়িতরা, বিয়া বাড়ি সিন্নি বানাইতরা, বগলের রুম ইতা খাটাখাটি নাই। সুন্নতে ইব্রাহিম 40 দিনের ভিতরে পরিষ্কার করতাম। কিয়ামতের দিন ওলা উঠিবা লম্বা নকলিয়া যদি মরণ এইভাবে উঠিবা, মানুষ যেইভাবে মৃত্যুবরণ করব সেইভাবে কিয়ামতের দিন উঠিব। তার পরবর্তীতে আল্লাহ তার জিসিম পরিবর্তন করিয়া আল্লাহ তারে জোয়ান বানাইয়া তারপরে বেহেশত। ভাই মুসলমান, এর লাগি দেখো আমি হওয়ার উদ্দেশ্য হলো কিছু জিনিস হারাম। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে যেটা ব্যবহার করছেন এটা হইল গিয়া তান লাগে যায় জেওরাত, আর পুরুষের লাগে হইল গিয়া হারাম। যার কারণে আল্লাহর বন্দেগান দাড়ি যদি আদমর সর্বপ্রথম আল্লাহ দান করছেন বেহেশত থাকা অবস্থায়, পুরুষের মুখে দাড়ি থাকলে এক তো নবীর সুন্নত আদায় হইল, 2 নম্বর পুরুষের মুখে দাড়ি থাকলে পুরুষের সৌন্দর্য, দাড়ি হইলে মানুষের সম্মান মর্যাদা দে, মানুষ সাব্যস্ত হয়ে যায়, দ্বারা পুরুষের সৌন্দর্য বাসে। এর লাগে আস্তে আস্তে সারা দাড়ি রাখার চেষ্টা করক, নবীর সুন্নত লইয়া বাবা হাসরের ময়দান গিয়া উঠক। আপনি আমি যেইভাবে মারা যাইমু সেইভাবে কিয়ামতের দিন উঠিম। যদি আমার বগলের রুম যদি লম্বা থাকে সেইভাবে আমি উঠিমু গিয়া। একগুর আসনের বগলের রুম আটনি টই না সিঁড়ই না। সিন্নি বাড়ি দেখবা সিন্নির ডেক লাড়িতরা, হ্যাঁ হয় সিন্নির ডেক লাড়িতরা, বিয়া বাড়ি সিন্নি বানাইতরা, বগলের রুম ইতা খাটাখাটি নাই। সুন্নতে ইব্রাহিম 40 দিনের ভিতরে পরিষ্কার করতাম। কিয়ামতের দিন ওলা উঠিবা লম্বা নকলিয়া যদি মরণ এইভাবে উঠিবা, মানুষ যেইভাবে মৃত্যুবরণ করব সেইভাবে কিয়ামতের দিন উঠিব। তার পরবর্তীতে আল্লাহ তার জিসিম পরিবর্তন করিয়া আল্লাহ তারে জোয়ান বানাইয়া তারপরে বেহেশত দিবা। কিয়ামতের দিন যত মানুষ বেহেশতি হইবা, বেহেশতর সারা মানুষের বয়স থাকবো 25 থেকে 30। এক রাওয়ায়াত আছে বেটা মানুষের 30 থেকে 35, আর মহিলাগুলোর বয়স থাকবো 20 থেকে 25। এইভাবে সারা মানুষ জোয়ান হইয়া বেহেশত যাইবা। কোনো বুড়া মানুষ বেহেশত যাইতা নাই, কোনো খালা মানুষ বেহেশত যাইতা নাই, সারা সুন্দর থাকবা। আর বেহেশতর মধ্যে স্পেশাল হিসাবে বেহেশতর হুর আল্লাহ রাখছেন প্রত্যেক পুরুষের লাগি একজন। হুরুর ঈদ কোরআন আইছে, হুর তোমাদের জন্য আমি আল্লাহ রাখছি। এই হুর দুনিয়ার কোনো মহিলার লাগি কোনো তুলনা নাই, দুনিয়ার কোনো সৌন্দর্যর লাগি তুলনা নাই। আমার জানা মতো আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা রাষ্ট্রের মানুষ আমি দেখলাম, সবথেকে সুন্দর মানুষ দেখতে পাইলাম মিশরের মানুষ। সৌদি আরব গেলে দেখবা, মক্কাত আল্লাহর বাড়ি গেলে দেখবা, তুরস্কর হাজি অকল আসন দেখতে সুন্দর, হাসাও সুন্দর, গঠন তেমন সুন্দর নাই। আপনি সৌদির মানুষ দেখবা সুন্দর সাদা মুখা, ইংল্যান্ডের মানুষ দেখবা সুন্দর কিন্তু চুল ইকছেন দেখবা ফাঠর লাগান ওলা আসেন নানি। আমেরিকার মানুষ সুন্দর আসন তবে গঠন সুন্দর নাই, একটা না একটা আইব আছে। ভারতের মধ্যে কিছু মানুষ সুন্দর আসন, কোন জায়গার বলে কাশ্মীরের মানুষ। বাংলাদেশের মধ্যে জনতার মানুষ কেউ সুন্দর আসন, যত সুন্দর থাকুক না কেন যাচাই করিয়া দেখলাম মিশরের মানুষের লাগান সুন্দর মানুষ আমি আর দেখতাম পাইলাম না। অত সুন্দর মানুষ আল্লাহ দান করছেন। সোফা মারওয়াত বাচ্চাইনতে দৌড়াইতরা 10-12 বছরের বাচ্চাইন, ছেলেরাও দেখলাম মেয়েরাও দেখলাম। মিশরের বড় বড় মেয়েদের দেখা যায় না বোরকা পরিধান করা তখন, তবে ছেলেদের দেখা যায় এত সুন্দর লাল রঙের মানুষ দেখলাম। আমি দেখিয়া কইলাম রে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর আসলা, জুলাইখা ইসুফর লাগি আসি কইসলা, ও কারণে অত সুন্দর আল্লাহ ইসুফরে আল্লাহ নিশ্চয় দান করসলা। মিশরের মানুষ, মিশ্রি মানুষ জেলা সুন্দর, ইলা আর সুন্দর আমার মনে হয় না। আমি বাক্কা জাস্টিফাই করছি, দেখলাম সুন্দর আসুন সৌদির মানুষও সুন্দর, কিন্তু মিশরের মানুষ সব লাল, সব লাল, সুন্দরে লালে দেখতে খুব মায়া বালা লাগে। ইটা কিতা সুন্দর, তার তাকি হাজারো গুণ ঊর্ধ্ব হইলগিয়া সুন্দর হইলগিয়া জন্নতের হুর। জন্নতের হুরের কথা কইছেন, অন্ধকার রাত যদি একজন হুরে সেফ যদি ফালাই দে, যে জায়গার মধ্যে ফালাইব সেফর কারণে আস্থা অন্ধকার ইখান ফর্সা হয়ে যাইব। সুবহানাল্লাহ। সূরা দুখানের ব্যাখ্যা তাঞ্চল, একজন হুরে যদি সেফ পালায় হইতরা, ও সেফ পড়লে দুনিয়ার অন্ধকার জায়গায় এখান আলোকিত হইব। সেফ অত সুন্দর, সুবহানাল্লাহ। অত সুন্দর হুর আল্লাহ বেহেশতের মধ্যে রাখছেন প্রত্যেকটা পুরুষদের জন্য বাবা।
আর যারা মহিলা হল বিশেষ করিয়া জমিন নেককার হইয়া দুনিয়ার তাকে বিদায় হইবা, যে স্বামীর ঘরে তাকিয়া ইন্তেকাল হয়েছিল কিয়ামতের দিন, সেই স্বামী হিসাবে তাই পাইয়া যাইবা। আর যদি মহিলা বৎকার হইন জাহান্নামের মধ্যে বিশেষ করিয়া জ্বলিবা। আর প্রথম স্বামীরে পাইবা, যদি কোনো মহিলার স্বামী যদি মারা যায়, প্রথম স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় স্বামী যদি গ্রহণ করয়, যে স্বামীর লইয়া বেশি দিন খাটাইবা সেই স্বামীরে তাই পাইবা, প্রথম স্বামীরে তান তাকে ছাড়া হয়ে গেছে গিয়া। কিছু মহিলা আসলে স্বামী মরলে কইবা আর বিবাহ না, আমার ও স্বামীরে পাইতাম, ঠিক বাস্তব ও স্বামী পাইতা তাই পাইবার। আরেক স্বামী গ্রহণ করলে দুনিয়া তুই স্বামী ছাড়িচ্ছন, সেই স্বামী লিয়া তেন কিয়ামতের দিন হৌ স্বামী পাইবা, প্রথম স্বামী আর পাইতা নাই। এর জন্য বিশেষ করিয়া দেখেন কিছু জিনিস পুরুষদের জন্য আমরা লাগি ব্যবহার করা হারাম। আমরা বহুত নসিহত করি বাইরে, আমরা লাগি বিশেষ করে রেশম ব্যবহার করা হারাম, রেশমা কাপড় যেটা আছে সোনা ব্যবহার করা হারাম, মহিলার রঙে রঙ্গিত হারাম, মহিলার কাপড় যেটা আছে পুরুষে লাগাইতা না, এটা বিলকুল হারাম। মহিলাদের সৌন্দর্য নিপ্রমইল বুর্গা। এক ছেলে গুয়াই গেছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টর, বুর্গা লাগাইয়া শুনলাম বদরপুরের সাইটে আই গেছে, হারে দেখা তোলারান পাইছেন আপনারা সোশ্যাল মিডিয়া। একটা কাপড় অপমাননা করেন না কঞ্চায়, বুর্গা লাগাইয়া বেটায় যত বুর্গা লাগাও তাই বেটাও বেটা বলে না কঞ্চায়, আটিতেও বোঝা যায় বেটা আটিত রাইট। আর বেটিয়ে যত তাই সুন্দর করে শার্ট প্যান্ট লাগা তাই বেটিও বেটি, তাই বেটাকে কইতো না, কইব কইবা হয়তো কয়া বেটি জানি শয়তান আস্তা দুষ্টা শার্ট প্যান্ট লাগাই দিছে, কইবাই না তাই বেটিও বেটি, তাই যত লাগা শার্ট প্যান্ট বেল্ট ঠিক আপনার টিকেন উকেন যা লাগা কইবা হো কিগুর ফুড়ি রে কিগুর বেটি রে, কইবাই না। আর বেটায় যত বেটির সাজ লাগা কুয়া উঠিয়া কইবা হই দেখো ইউ খিজাত্রে বেটি মুগা বেটা ইউ শান্তি গাইল রে, কইবাই না। এর লাগে যাইস না হারাম। বেটির রং যেটা এটা বেটায় ধরতো না, আর বেটার রং বেটিয়ে ধরতো না, হারাম। চুড়ি লাগানি জেওরাত বিভিন্নতা লাগানি আমরা লাগে যাইস না, হারাম। পুরুষের লাগে আংটি যাইছে লাগা করে একটা আংটি পারবা, এতে আংটি ফাঁসটা নাই। আংটি আপনার আদা তুলা পরিমাণ রূপা ব্যবহার করতে পারবা পুরুষে, যার কারণে এর কি বেশি না। আমরা এক গুরুনে হাতও লাগাই দিই, আড়াই তুলা অন্য লাগাইয়া যাওয়া 8 টাকা দিই, যাইস না, হারাম। সোনা ব্যবহার করা পুরুষের লাগে হারাম। আল্লাহকে ওয়াস্তে ইতা জিনিস আমরা লাগে ব্যবহার করা হারাম। মাথার মধ্যে চুল যেটা আছে ডিজাইন করা হারাম। মহিলা হলে আগে দিয়া বা করে দিয়ে ডিজাইন করিয়া চুল কাটাও হারাম। আল্লাহকে ওয়াস্তে মহিলা হলে চুল লম্বা করতা, আর পুরুষের সব সময় চুল বাট্টি করতা, মুস বাট্টি করতা, আর দাড়িরে লম্বা করতা, নবীজির হাদিস। সুবহানাল্লাহ। আমরা লোক উল্টা, দাড়িও নাই মুসও নাই, বুসার উপরে দিয়ে খালি বাড়ের খালি বলার হারি উল্টা আলি উপরে দিয়ে খালি বাউক চলে। এর লাগিয়ে নবীজি বলছেন মুস বাট্টি করে দাড়ি লম্বা করো চুল বাট্টি করো। আমরা নবীজির কথা এখন মানি আননি না, আমরা খালি উল্টা আরামর দিকে। আমরা দাড়ি তো নাই নাই মুসকে চাইতো নাই, ইলাও আছে না কিছু মুস রাখকে একবারে লেভেল করে আনি দেখতে কিলা লাগে। কাসু শারিফ হাদিস শরীফ আইসে তফসিরে জালালাইনের শরাত অঞ্চল, কাসু শারিফ মুসরে বাট্টি করি খাঞ্চি দিয়ে কাতরাইয়া রাখতা সুন্দর করিয়া, এটা বাট্টি করিয়া রাখতা খাতরাইয়া, কারণ খাইতে সময় মুস লাগতো না কোনো জিনিসও, পানি খাকুয়া দুধ খাকুয়া ভাত খাকুয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান যদি রাখা আরম্ভ করে দিই সারা উপায় আছে না না, একগুলোর মুখে দি ঢুকি যান। আল্লাহকে আসতে মুস বাট্টি করিয়া লম্বার দরকার নাই, বাট্টি করে রাখতা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ। আর খালি মুস খামাই না জানি এটার তাকি ক্ষতি হয়। এক ভদ্রলোকে একদিন কইলে হুজুর আমি তো বেলুন ফুলাইতাম পারি না, ওলা কি তৈছে রে বলে, আমার তো মুখ খামাইতে খামাইতে মুস খামাইতে খামাইতে মুড়ো হয়ে গেছে গিয়া মুসিক চান, বেলুন ফুটানির লাগলে ফেটটার দিয়ে বাড়ি যায়। কি পরিমাণ গোসা হয়েছে বুঝাইছে, হরু তার বেলুন ফুলাইতে পারে না শুনিয়া বা। এর লাগি খাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করে রাখক বা পুরুষের লাগি মুস রাখার হুকুম আছে, বাট্টি করে রাখতা, দাড়ি রাখতা, লম্বা করে রাখা, চুল বাট্টি করকা, চুলো ডিজাইন না, চুলো ডিজাইন করে যা বাগানি করে নাই দেখুন যায়। এর লাগি তার আর বুদ্ধিও নাই, চুলে আপনার ডিমাগ আকল খাইলা। বড় বড় অফিসার যারা আছে, ফৌজ ডিপার্টমেন্টে যারা আছে, তার আর চুল নাই, আদেশ করে চুল রাখতা না। বুঝদার মানুষের চুল বাট্টি করে রাখে, চুলে মানুষের অনেক ক্ষতি।